আপনি? ও তো অপু এসে গেছে। উনি তোর জন্যই অপেক্ষা করছেন রে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি বললাম অবশ্য একটা ফোন করে দিই, তুমি মানা করলেন। হ্যাঁ, আমার তেমন কোনো তাড়া নেই, তবে আমি ভেবেছিলাম তোমার আরো অনেক সময় লাগবে। এত তাড়াতাড়ি হয়ে গেল? আপনি কিছু কি বলতে এসেছেন আমায়? হ্যাঁ, তোমায় আবার নতুন করে কংগ্রাচুলেট করতে এলাম, আর কিছু জিনিস তোমায় আবার মনেও করিয়ে দিতে এলাম। এই যে 7 দিনের মধ্যে নিজেকে এবিপির পোস্টে প্রমাণ করে দেখাবে বলেছো, তো তার জন্য যা যা করবে, বড় বড় কথা বলছিলে, সেগুলো সব ঠিকঠাক এগোচ্ছে তো কাজগুলো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এগোচ্ছে তো। ও সেদিনকে ওই পার্টির পরেও কাজ নিয়ে বসে গেছিল। খুব খাটছে গো ম্যাডাম। বাহ, দেখো তোমার উন্নতি হচ্ছে, তোমার মা বাবা কত খুশি। বাট একটা কথা মাথায় রেখো, মানে এই যে সব কিছু হচ্ছে এত ঘটা করে বড় করে, এই সব কিছু কিন্তু শুধু তোমার কাজ দেখিয়ে নয়। আপনি এই কথাগুলো বলবেন বলে এখানে অপেক্ষা করছিলেন? এই যেভাবে চলছে না, এভাবে খুব বেশি দূর যাওয়া ডিফিকাল্ট। হ্যাঁ ম্যাডাম, আমরাও তো সবসময় বলছি যে এত খাটাখাটনি করিস না, শরীরে তো আর কিছু থাকবে না। কি করলে কি করতে হয় সে বুদ্ধি আপনার মেয়ের খুব ভালো আছে, আর এই কদিনে যা অ্যাচিভ করে নিয়েছে সেটা কিন্তু শুধু কাজ দেখিয়ে নয়, শুধুমাত্র দিনরাত কাজ করে এটা অ্যাচিভ করা যায়। এটা আপনি কি বলছেন ম্যাডাম? অপর্ণা, তোমার মা বাবার সামনে আমি সবকিছু বলতে চাই না, একটু আলাদাভাবে কথা বললে আমার মনে হয় তোমার জন্যও খুব ভালো হবে। অনেক কথাই তো মা বাবার সামনে আপনি বলে ফেললেন। যখন এসছেন এই কথাগুলো বলতে, তাহলে বাকিটুকু এখানেই বলুন। আর ইউ শিওর অপর্ণা? এখানেই বলবো? হ্যাঁ বলুন। ওয়েল অপর্ণা, তুমি আজকে যেটুকু এগিয়েছো সেটা কিন্তু আর্য সিংহ রয়ের কেয়ারে আছো বলে।